ফ্যামিলি গেট টুগেদার, ইভেন্ট, ইনভিটেশন যেটাই হোক না কেন, সবাই মিলে একসাথে সেলিব্রেট করার মধ্যে যেটা আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিমি ফ্রম ডাস্কি মিমি। আমরা সব বোনরা মিলে গিয়েছিলাম কাজিনের শ্বশুর বাড়িতে। সেই দিনটায় আমরা যে মজা করেছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা একটা ইজি বাইকে করে সবাই মিলে আনন্দ করতে করতে, গান বাজাতে বাজাতে সেখানে গিয়েছিলাম। অবশ্য গানটা আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি, বিকজ কপিরাইটে ধরা করবে এজন্য। বোনরা সবাই এক হলে তো গল্পের শেষ থাকে না। আর আমাদের সাথে ছিল কয়েকটা আন্ডা বাচ্চা, এই যে ওমায়ের বেবি, এখানে জিয়াদ বেবি, আর এই পাশে আপুর কোলে ছিল জায়ান বেবি। যাই হোক, এতগুলো আন্ডা বাচ্চা নিয়ে আমরা ইজি বাইকে মজা করতে করতে সেখানে গিয়েছিলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমরা চেয়েছিলাম একটা টি ব্রেক হোক, তাই আমরা সবাই মিলে আইসক্রিম কিনেছিলাম খাওয়ার জন্য। বাট আমরা চেয়েছিলাম একটা নিরিবিলি ফাঁকা জায়গা হোক, যেখানে আমরা শান্তিতে আইসক্রিমটা খেতে পারবো। এই যে সাথী আপা নিয়েছিল বাটি আইসক্রিম, ও সেটাই খাচ্ছিল, আর আমরা সবাই চকবার নিয়েছিলাম। আমরা অনেক মজা করে আইসক্রিমটা খেয়েছিলাম, বিকজ প্রচণ্ড গরম পড়েছিল। ঠিক সেই গরমেই আমাদের জার্নিটা। অনেক মজা করেছিলাম। যাই হোক, বাইরের ওয়েদারের দিকে একদমই তাকাচ্ছিলাম না, মজাটাই হচ্ছে ফ্যাক্ট, রাইট? এখানে ওমায়েরকে বলেছিলাম হাই দিতে, ও হাই করে দিল। আসলে আন্ডা বাচ্চা যতই জ্বালাতন করুক না কেন, আসলে ওদের ছাড়া কিন্তু একটা মুহূর্ত একদমই জ্বলে না। ওরাই কিন্তু পরিবেশটা মাতিয়ে রাখে। যাই হোক, এখানে থামিয়ে আমরা সবাই আইসক্রিমটা খেয়ে নিলাম, আর আমার ভাইকে বললাম একটু শ্যুট করে দিতে। ও চারিদিকটা একটু ভিডিও করে দিল আমাকে, আর আমি এখানে আইসক্রিমটা খাচ্ছিলাম আর কি। আর আমাকে দেখে মনে হচ্ছিল কারোর সাথে ঝগড়া করে আমি আইসক্রিমটা খাচ্ছি, কারোর দিকে তাকাচ্ছি না, মুখ অন্ধকার করে। জানি না মাঝে মাঝে আমার এক্সপ্রেশন এমন দেখায় কেন। জায়গাটা অনেক বেশি নিরিবিলি ছিল, আর আগে যখন পরীক্ষা দিতে আসতাম সে কথাগুলো মনে পড়ছিল। আর এই যে আমাদের সুন্দরী, উনি বাটি আইসক্রিম খাচ্ছে, আমি একটু শ্যুট করে নিলাম। এভাবেই আনন্দ করতে করতে আমাদের জার্নিটা শুরু হলো, এমনকি শেষও হয়ে গেল। কখন যে সময় পেরিয়ে গেল একদমই বুঝতে পারলাম না। আসলে আনন্দের মুহূর্তগুলো খুব দ্রুতই চলে যায়। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। ঢুকেই দেখছিলাম চারিদিকে অনেক মানুষ, আর এইদিকে জায়ান বেবি একদমই ঘুমিয়ে গিয়েছে। যেহেতু ছোট মানুষ, ওর ঘুমের টাইমটা চলছিল, এজন্য ও ঘুমিয়ে গেল। আমি বাড়ির ভেতরে বেশি শ্যুট করি নাই, আমাদের খাওয়ার টাইম, আমরা এখন খেতে বসবো আর কি, তাই ভাবলাম একটু ভিডিও করি। এইটুকু ভিডিও আবিদ করে দিয়েছিল আর কি। এখানে বসে বসে আমরা কি ভাবছিলাম নিজেও জানি না, অবশ্য ভুলেও গিয়েছি, অনেক আগের ভিডিও। মনে হয় ভাবছিলাম এই গরমে কিভাবে খাবো। যাই হোক, আমাদের খাবার চলে এসেছে। খাবারগুলো অনেক ইয়াম্মি ছিল। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং হ্যাঁ, অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।